রোজ একই রকমের রেসিপি না বানিয়ে মাঝে মধ্যে এই ধরনের রেসিপিগুলো বানিয়ে খেতে পারেন। খেতে দারুণ টেস্ট হয়। মুখের স্বাদ বদল করতে এই ধরনের রেসিপিগুলো কিন্তু জাস্ট অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিরা। চিরাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি। আর ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ফ্যাটানো দই। দইটা পুরোপুরি 1 কাপ নিইনি, একটু কম আছে। আর ওই কাপটা ধুয়েই একটু পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তবে খেয়াল রাখবেন এখানে কিন্তু খুব বেশি জল দেয়া যাবে না। একটু শুকনো, শুকনো করে ভিজিয়ে নিতে হবে। তো খুব ভালো করেই চামচের সাহায্যে একটু মিক্স করে নিতে হবে। আর চিড়াটাকে একটু চামচের সাহায্যে ভেঙে, ভেঙে দিতে হবে। চিড়াটা যদিও যখন আমরা ধুয়ে নেব তখন কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। তো আরও কিছুক্ষণ একটু সফট হয়ে যাওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে। আর এদিকে একটা পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য ফ্রাইং প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সর্ষে, দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা আর একটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ব্রাউন হলে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গাজর। গাজরটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম বড় বড় টুকরো করে। গাজরটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। গাজরটাও কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একদমই অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা যদি কাঁচা লঙ্কা পছন্দ করেন তো কাঁচা লঙ্কার ঝালটাও কিন্তু এখানে দিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেদ্ধ করা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে একদমই ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম হাফ লেবু। লেবুটা অবশ্যই দেবেন, লেবুটা দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট আসে। তো বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে পুরটাকে রেডি করে নিলেই একদমই তৈরি হয়ে যাবে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। পুরটা নামিয়ে এবারে ঠান্ডা করে নেব। এদিকে দেখে নিচ্ছি যে চিড়াটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু ফুলেছে কিনা আর সফট হয়েছে কিনা। তো খুব ভালোভাবেই কিন্তু সফট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দা, আটা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। বাইন্ডিংয়ের জন্য এখানে ময়দাটা ব্যবহার করলাম। খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এখানে কোনো রকম জল না দিয়ে হাতের সাহায্যে মেখে নিলাম। যদি মনে হয় একটু ভেজা, ভেজা রয়েছে তো হাতে অল্প পরিমাণে একটু তেল নিয়ে নিতে পারেন। তবে জল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। আর কোনো রকম ময়দাও কিন্তু দেবেন না, তাহলে অনেক বেশি হয়ে যাবে ময়দা। খুব ভালো করে মেখে নিয়ে ডোটাকে হাতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। আর এখান থেকে কিছুটা ডো নিয়ে একটা প্রথমে আমি বাটি শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এখানে চিড়া ব্যবহার করেছি তো একটু কিন্তু সফট হবে, তো ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। তো আপনারা হাতে একটু তেল ব্রাশ করে নিতে পারেন। তো বন্ধুরা, একটা বাটি তৈরি করে নিয়ে আমি এখানে কিছুটা পুর দিয়ে নিচ্ছি। এই পুরটা দিয়ে এই রেসিপিটি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো একটা আমি তৈরি করে নিচ্ছি। কিভাবে তৈরি করছি সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। একদমই সহজ পদ্ধতিতে তৈরি করে নিলাম। ঠিক এইভাবে করেই বাকিগুলোকেও তৈরি করে নেব। এভাবে সবগুলোকেই তৈরি করে নিয়ে এদিকে একটি কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম। এই জলের ওপরে আমি একটা ছিদ্রযুক্ত প্লেটের মধ্যে সমস্ত রেসিপি সাজিয়ে নিয়েছি। অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আবারও ফিরে আসছি। তো বন্ধুরা, পুরোপুরি 15 মিনিট পর ফিরে এলাম। রেসিপি কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমি এই রেসিপিটি একটা চাটনির সাথে সার্ভ করেছি। খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে।